হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি চিকেনের আরও একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ব্রয়লার চিকেনটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনগুলোকে একটু ছোট ছোট সাইজ করে আমি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি প্রায় 350 থেকে 400 গ্রামের মতো চিকেন। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 4 কাপের পরিমাণে 1 কাপ পরিমাণে মুগ ডাল। এখন ডালটাকে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব ভাজার জন্য। এখন আমি ডালটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। অবশ্যই মিডিয়াম হিটে ডালটাকে ভাজতে হবে, না হয় ডালটা পড়ে যাবে, আর পড়ে গেলে যে মানে ডালের যে আজকে রেসিপিটা হবে এটা টেস্টে নষ্ট হয়ে যাবে। আজকে আমি মুগ ডাল দিয়ে চিকেনের একটা রেসিপি করব, ভুনা ভুনা টাইপের। ডালটাকে ভাজার ফলে ডালটা যখন আমি চিকেনের সাথে রান্না করব বা ভুনাবো তখন ডালটা গলবে না, একটু আস্ত আস্ত থাকবে। তাছাড়াও মুগ ডালে একটা স্মেল থাকে, আর এই ভাজার ফলে সেই স্মেলটাও চলে যাবে, আর অনেকটা একটা সুগন্ধ, ভাজার ফলে একটা সুগন্ধ ছড়াবে। দেখুন আমার ডালটা অনেকটা ভাজা হয়ে গেছে। এই তো আমার ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা তুলে নিলাম আর দিয়ে দিব এটার মধ্যে ঠান্ডা পানি। এখন ডালটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এটাকে পানিতে ভিজিয়ে রাখবো। এখন চুলাতে আমি বসিয়ে দিলাম একটা প্যানটা গরম হয়ে আসার পর দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। গরম মশলাটাকে হালকা একটু ভেজে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে আসছে। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা বাটা। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভাজা করে নেব তেলের মধ্যে। বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করব অল্প পরিমাণে পানি। দিয়ে দিলাম পানি। এখন আমি এটাকে ভালো করে নেড়েছি আরও কিছুক্ষণ কষিয়ে দিব। পানিটা দিয়েছি যাতে মশলাটা না পড়ে যায়। দেখুন আমার মশলাটা কষে এসেছে। এখন আমি আরও একটু পানি অ্যাড করব এখানে। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এখন আমি এটাকে আরও ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু কুচি করে রাখা টমেটো। এখন আমি টমেটোটাকে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে কষিয়ে নিব। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব।
এই তো ঢাকনা তুলে এখন আমি মশলাটাকে নেড়ে ছেড়ে এই তো বেশ কিছুক্ষণ কষানোর ফলে এখানে আমার টমেটোগুলো অনেকটা গলে গেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করব পরিষ্কার করে রাখা চিকেনগুলা। এই তো চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনটাকে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে কষিয়ে নিব। এই তো চিকেনটাকে আমি ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব। এখন আমি এটাকে মিডিয়াম হিটে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো ঢাকনাটা সরিয়ে এখন আমি মাংসটাকে নেড়ে ছেড়ে দিব। এই তো মাংসটাকে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি মাংসটাকে আবারও ঢেকে দিব। মাংসটাকে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে মাংসটা ভাজা ভাজা হয়ে যায়। আর মাংসটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু ব্রয়লার চিকেনগুলো আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই তো ঢাকনাটা তুলে এখন মাংসটাকে আমি আবারও নেড়ে ছেড়ে দিব। এই তো মাংসটাকে আমি নেড়ে ছেড়ে দিলাম। দেখুন মাংসটা অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে আরও ভালো করে ভেজে নিব বা কষিয়ে নেব। যেহেতু আমি চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই চিকেনটা কষানোর সময় আমার সিদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের চিকেন রান্নার সময় চিকেনটা সিদ্ধ না হয়, তাহলে আপনারা খুব অল্প পানি গরম পানি অ্যাড করে চিকেনটাকে ভালো মতো কুক করে নেবেন। চাইলে এই পর্যায়েও আপনারা এই চিকেনটা নামিয়ে ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে পারেন। দেখেছেন গ্রেভিটা কতটা জুসি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। যেহেতু আমি চিকেনটার সাথে আজকে মুগ ডাল ভুনা করব, তাই আমি মুগ ডালগুলোকে এই পর্যায়ে দিয়ে দিব। এখানে আমি ভেজে রাখা যে মুগ ডালগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সে মুগ ডালগুলোকে আমি ভালো মতো ধুয়ে আলতো হাতে ধুয়ে নিয়েছি। বেশি করে কষলানো যাবে না, পানিরও ঝরে নিয়েছি, পানি ঝরিয়ে। এখন আমি ডালগুলোকে দিয়ে দিব কষানো মুরগির মাংসের মধ্যে। এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। এই তো 2 থেকে 3 মিনিট প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে এটাকে চেক করে নিব। এই পর্যায়ে আমি মুগ ডালটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এই তো নেড়ে ছেড়ে নিয়েছি। এখন আমি এটাকে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমার চিকেনের সাথে
মুগ ডালটা প্রায় অনেকক্ষণ ভুনানো হয়ে গেছে আর মুগ ডালটা অনেকটা ফুলে আসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে গরম পানি। দিয়ে দিলাম আমি গরম পানি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এখানে আমি প্রায় 4 কাপে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি মুগ ডালটাকে ভুনা ভুনা করব, তাই আমি পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। না হয় আবার পানির পরিমাণ বেশি দিলে আমার ডালটা গলে যাবে আর পাতলা হয়ে যাবে। এই তো ঝোলটা অনেকটা ফুটে আসছে। এই তো ঝোলটা ফুটে গেছে। এখন আমি এটাকে ঢেকে দিব। এ পর্যায়ে আমি ডাকটা তুলে মুগ ডালটাকে নেড়ে ছেড়ে দিব। এটাকে আমি আবারও ঢেকে দিলাম। এই তো ডাকটা তুলে এ পর্যায়ে আমি নেড়ে ছেড়ে লবণটা চেক করে নিব। এই তো আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখন এটাকে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব লো হিটে। এই তো আমার ডাল ভুনা প্রায় হয়ে গেছে। এই তো এই হলো আমার আজকের মুগ ডাল দিয়ে চিকেনের রেসিপি। এখানে আমি দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা। আর আমার ভাই ও বোনেরা, আমার আজকের এই মুগ ডালের রেসিপি কেমন হয়েছে চিকেন দিয়ে, আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।